News Only 24. News Only 24. চলতি বছর 23শে জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের নতুন ছবি বিনোদিনী একটি নটির উপাখ্যান। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের প্রযোজনায় এই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করছেন রুক্মিণী মৈত্র। দিন কয়েক আগেই স্টার থিয়েটারে মুক্তি পেয়েছে এই ছবির স্পেশাল পোস্টার। এবার চেতলার অহিন্দ মঞ্চে মুক্তি পেল এই ছবির টাইটেল সং কানহা। এই গানের মাধ্যমে বিনোদিনী দাসীকে ট্রিবিউট দেওয়া হয়েছে। সৌরেন্দ্র সৌম্যজিতের সঙ্গীত পরিচালনায় গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল। ট্র্যাডিশনাল হিন্দুস্তানি ক্লাসিক্যাল এই গানের সঙ্গে এদিন রুক্মিণী মৈত্র পারফরমেন্স নজর কেড়েছে। এদিন সাংবাদিক সম্মেলনে রামকমল রুক্মিণী ছাড়াও উপস্থিত ছিলেন মীর ও কৌশিক গঙ্গোপাধ্যায়। এই গানের সঙ্গে নাচটির কোরিওগ্রাফি করেছেন মনীষা বসু, সৌভিক চক্রবর্তী ও অভয়ান রায়। Members of the press and এই গানটা নিয়ে সবাই সবকিছু তো বলেই দিল, আমার বেশি কিছু বলার আমি রোজ বলেই যাচ্ছি, কিন্তু একটাই কথা বলবো যে বারবার শুনলাম এই মঞ্চে দাঁড়িয়ে যে এই গানটা কোথাও না কোথাও বিনোদিনীর বলিদান, কিন্তু যে কারণে আমি বিনোদিনী হয়ে উঠেছি এবং এই যাত্রাটা ভীষণই আমার মনের কাছে। যখন আমি এই গানটা করেছি, অবশ্যই এই গানটা বিনোদিনীর বলিদানের প্রতীক, কিন্তু বিনোদিনী অ্যাট দি এন্ড অফ দ্য ডে বিনোদিনী বলি হওয়ারও প্রতীক ছিল এই গানটা। সেই গানটা কোথাও না কোথাও বলিদান এবং বলি দেওয়ার মাঝখানে এই মানুষটিকে ভাবছিল, এই মানুষটি যে সেই বলিদান দিচ্ছে থিয়েটারের জন্য, কিন্তু ওইদিকে থিয়েটারের মালিকরা সবাই মিলে তাকে যে বলি দিচ্ছিল সেটা সে জানতো না। এই দ্বন্দ্বর মধ্যেই বিনোদিনীও হয়তো ছিল আজ থেকে 140 বছর আগে, আর যখন আমি আজ থেকে হয়তো 2 বছর আগে গানটা করেছি সেই দ্বন্দ্বটা আমার মনের মধ্যেও ছিল। সেই সবটা মিলিয়ে, গোটাটা মিলিয়ে এই গানটা, এবং অবভিয়াসলি আমাদের মিউজিক, অ্যাক্টার্স সব কিছু নিয়ে মানে এই মঞ্চে আজকে আমি কোনোদিনও ভাবতে পারি যে আমি কৌশিক গাঙ্গুলি, মীর এদের সঙ্গে স্ক্রিন শেয়ার করব। আমি এতটা নার্ভাস থাকতাম প্রতিটা মুহূর্তে, আমার বলার মতো না। আমার আজকেও হাত কাঁপছে। আমি এখনও কৌশিকদাকে মাস্টারমশাই বলে ডাকি। আমি এখনও মানে যখন মীর বলছে না যে আমি হেল্প করছি, আমি মোটেও হেল্প করিনি। আমাকে মীর এসে শটের মাঝখানে আমি করছি নিজের মতন, এসে না আমাকে ধরে বললো যে আমাকে শেষ করে দাও এই সিনে, জাস্ট গো অল আউট, মানে ওভার পাওয়ার করো আমাকে এই সিনে, কিচ্ছু ভেবো না আমি কে, তুমি কে, কিচ্ছু না, ডু ইট, এটা তোমার। এইটা বলাটা যে কত বড় পাওনা আমি জানি না, এক মুহূর্তের মধ্যে আমার চোখ পাল্টে গেছিল সেদিন ওই সিনটায়। সো আমি সবসময় বলি যে ওরা যেভাবে এরা সবাই মিলে আমাকে হেল্প করেছে এই ছবিটায়, এখন এই মুহূর্তে এখানে ওম নেই, রাহুল বোস, তারপর চন্দন রায় সান্যাল সবাই, কিন্তু যদি এই দুটো মানুষেরই কথা বলি, এরা প্রতিটা মুহূর্তে, এবং ওদের দুজনের সাথে এত ক্রুশাল সিনস আছে আমার এই ছবিটায়, সেটা বলার মতোই না। আর যখন এই গানটা শ্যুট হচ্ছিল, আমার মনে আছে যে মীরের আগের সিনগুলো হয়ে গেছিলো, আমি মীর স্যার বলি, আমাকে স্যার বলতে মানা করেছে, সেই জন্য আমি খুব সাহস করে বলছি, বাট আমি ফিরে আসি নিজের যাতে, তাই আমি বলছি মীর স্যার। ওখানে বসে আমার সিনগুলো, আমার শটটা দেখছিল। অ্যান্ড আমার মনে আছে প্রতিটা দিন যখন আমি কৌশিক দার সঙ্গে সিন করতাম, মীর স্যারের সঙ্গে সিন করতাম, রাহুল বোসের সঙ্গে হতো, চন্দনের সঙ্গে হতো, আমি রোজ দেখতাম দারুণ দারুণ অভিনেতা, মানে অসাধারণ কিছু একটা করে চলে যাচ্ছে, আমি হাঁ করে তাকিয়ে থাকতাম। বাট অ্যাজ দ্য ডেজ ওয়েন্ট বাই, হঠাৎ করে দেখি সবার থেকে না একটা করে, যখন সবার স্কেডিউল শেষ হচ্ছে, প্রথমে কৌশিক দার থেকে একটা মেসেজ এলো, একটা অ্যাপ্রিসিয়েশন পোস্ট, বললো খুব ভালো করেছিস বিনি, এগিয়ে যা। আমি বললাম কৌশিক দা আমি এটা সেভ করে রাখছি। যেদিনকে মীর স্যারের সঙ্গে আমার এই গানটাই মানে লাস্ট সিন ছিল যেটা ওনার সঙ্গে শ্যুট করেছিলাম, হি সেন্ড মি আ 2 পেজ লং মেসেজ। আর ওটা মানে আমি যখন পড়ছি আর আমি কাঁদছি, আমাকে যখন বলছে যে কথাগুলো, মানে আমি চাইলে পড়ে শোনাতেই পারি, বাট একটু নিজেকে নিয়ে বেশি বলা হয়ে যাবে। সো এইগুলো আমার মনে হয় না, আমরা কুড়িয়ে অনেক কিছু রেখে দিই, ছবি তো দর্শকের জন্য, কিন্তু এই যে ছোট ছোট মুহূর্তগুলো, এই যে ছোট ছোট মেসেজগুলো, এই যে ছোট ছোট ভালোবাসা ওদের থেকে আসে, এটা আমার কাছে সব থেকে বড় এই ছবির থেকে আমার টেক অ্যাওয়ে অ্যাজ বিনোদিনী যদি আমি বলি। আর সৌরেন্দ্র সৌম্যজিৎ আমি অলরেডি বলেছি যে মাস্টার্স উইথ হোয়াট দে ডু, আমার সাথে মানে লাইক আ রক দাঁড়িয়ে আছে, সে তো আছেই, কিন্তু যাদের কথা না বললেই হয়, যেটা রাম আর আমি বারবার যবে থেকে এই ছবিটার কথা ভাবা হয়েছে, মানে 2019-এ আমি কোনো অ্যাক্টিং ওয়ার্কশপ করিনি, আমি আমার কথা তখন করিনি, আমি শুধু জানতাম যে আমি বিনোদিনী করছি,
এবং রাম বলেছিল তোমাকে নাচতে হবে আর নাচ শিখতে হবে। তো 2019 আমি জানতাম না যে আমি সিনেমাটা করবো কিনা, হবে কিনা, কি হবে। মনীষা বাসু উনি হলেন আমার গুরু। উনি আমাকে 2019 1st of November ওনার কাছে যাই, আমি বলি আমি কিচ্ছু পারি না, আমাকে বাচ্চার মতো শেখাও, যা শেখাতে হবে আমি শিখবো, চেষ্টা করব। এবং ওনার কাছে গিয়ে আমি 4 বছর ধরে টুকরো 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 করে শিখতে থাকি। এইটা মনে হয় আমার প্রথমবার কোনো বাংলা ছবির গানে 3 জন কোরিওগ্রাফার, বলতেই হবে সৌভিক চক্রবর্তী। উনি কত্থকে এত বড় নাম, এবং ওনার যদি পারফরমেন্স দেখেন, উনি পারফর্ম করে আপনাকে কাঁদিয়ে ফেলবেন। উনি আমাদের প্রত্যেকটা বোলের সঙ্গে সঙ্গে যে প্রতিটা মানে হয় না যে প্রত্যেকটা ইমোশন, সেগুলো বসে বসে হাতে কলমে লিখিয়েছে, শিখিয়েছে, পড়িয়েছে। অ্যান্ড অভিয়ান অবভিয়াসলি আমার সঙ্গে একটা ডান্স রিয়ালিটি শোতে ছিল। আমি কেন জানি না, অভিয়ানের কথা আমি আগে জানতাম না, সেখান থেকে মুগ্ধ ছিলাম, কারণ আমাদের এই গানের ট্রিটমেন্টটাও সেরকম। আপনারা যদি দেখেন যে এই গানটা কিন্তু নর্মাল গানের মতো শ্যুট হয়নি, যেখানে ক্যামেরার অ্যাঙ্গেল একবার পেছনে যাবে, সাইডে যাবে, পুরো জিনিসটাই গুরমুখ রায় মানে মিহির স্যারের পার্সপেক্টিভ থেকে, যে উনি সামনে বসে যেটা দেখতে পারবেন সেটাই আমরা দর্শককে দেখাবো এই গানের মাধ্যমে। সেই জন্য আমরা খুব বেশি চারিদিকে ঘুরিনি ক্যামেরা নিয়ে, বিকজ উই ওয়ান্টেড টু স্টে ট্রু টু দ্য রেফারেন্স পয়েন্ট। সেইটা দেখেন অভিয়ান রয়, হি ইজ ডান এ ফ্যান্টাস্টিক জব। অ্যান্ড শুধু অভিয়ান বললে হবে না, অভিয়ানের গোটা টিম, যারা মেয়েরা প্লিজ কাম, ওরা সবাই এই গানে নেচেছে। এই যে তুমি নাকি একটু মোটা হয়ে গেছো, আসো, কোনো মোটা হয়নি, আসো সামনে কাম। তোমরা সবাই, এই মেয়েগুলো প্রতিটা মুহূর্তে আমাদের সঙ্গে এই গান নেচেছে। এবং আমাকে এটা বলতেই হবে, এটা হয়তো কৌশিক দা বা সৌরভ সমিতি তোমরা জানো না, এই গানটা একটা 5.5 মিনিটের গান। আমাদের প্রচুর লড়াই চলছে যে রাখবো কি না, কি হবে। অ্যান্ড রাম বললে যে না, আমার বিনোদিনী 5.5 মিনিট নেচেছে। এবং শুধু সিনেমার পর্দায় না, আমি একাই না, আমরা এই গানটা যতবার শ্যুট করেছি, আমরা পুরো 1 টেক শ্যুট করেছি 5.5 মিনিট, এভরি টাইম ফ্রম স্টার্ট টু ফিনিশ, দ্য এন্টায়ার টিম। আমরা 5 থেকে 6 বার শ্যুট করে নেচেছি, ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে, প্রতিবার আমরা 6 মিনিট করে নেচে গেছি পুরো টিম। সো এই মুহূর্তে হয়তো আমরা অনেক বড় বড় লোকেরা এই মঞ্চে আছে, কিন্তু সব থেকে বড় রাউন্ড অফ অ্যাপ্লজ এদের জন্য যাওয়া উচিত, বিকজ দিস গার্লস ট্রুলি ডিড ইট। নিঃস্বার্থে যদি করে থাকে, মেয়েদের জন্য, মহিলাদের জন্য, নারীদের জন্য এই মেয়েরা করেছে, আর এটাই আমাদের ভবিষ্যৎ। সো ইয়েস, ওভার টু ইউ গুরুজি, মনীষা। বিভিন্ন নাটক, থিয়েটার, তোমার রিসার্চ আমার কোনো রিসার্চ ওয়ার্ক ছিল না, এটা রিসার্চ ওয়ার্ক কিন্তু রামকমল এবং চিত্রনাট্য অনেক রকম ইন্টারপ্রিটেশন। এটা রামকমলের ইন্টারপ্রিটেশন এবং চিত্রনাট্যের যে টিম তাদের ইন্টারপ্রিটেশন। আমরা ওদের ইতিহাস, ওদের ভাবনা, ওদের ইন্টারপ্রিটেশনের উপরে ভরসা করেই এই কাজটা করেছি। কারণ অনেক মতামত আছে, অনেক মতান্তর আছে, এটাই হওয়া স্বাভাবিক এত বড় বড় জীবনকে নিয়ে, এবং এত নাটকে জীবন, এত বিতর্কিত জীবন, এত রকমের জানা অজানা শ্রুতি এর মধ্যে জড়িয়ে রয়েছে। কাজে এই নানা রকম ভার্সন থাকবে। রামের ভার্সনটা খুব ইন্টারেস্টিং, যারা দেখবে সেখানে গিরিশ ঘোষ একদম গুরুস্থানীয় একজন ভগবান মানুষ কিন্তু নন, একদম রক্ত মাংসের মানুষ, যার নিজের পার্সোনাল ইগোটাও খুব বড়, এবং তার প্রতিভা যেখানে চ্যালেঞ্জড হয়ে যায় ইগোতে, সেখানে বিনোদিনীর সাথে তার যা ইকুয়েশন, তার যা, এবং সেটা খুব বাস্তব লাগে কাজ করতে গেলে। একটা মানুষকে দেবতা জেনে দূরে রয়ে দাঁড়ায় হয়ে যায়। তো আমার গিরিশ ঘোষকে ভালোবেসে কাছে গেছে, ওই পরিবেশটার মধ্যে ঢুকে সেইভাবেও ইন্টারপ্রেট করার চেষ্টা করেছে গিরিশ ঘোষকে। এবং আমার গিরিশ ঘোষ করতে করতে কোনো দৃশ্যে গিয়ে খুব মানে কী বলবো, অপরাধ বোধ জেগেছে মনের মধ্যে, আমার কষ্ট হয়েছে বিনোদিনীর জন্য, সত্যি সত্যি লেগেছে। আমি তো গিরিশ ঘোষ নই, আমি তো অভিনয় করছি, দিনের শেষে তো আমি মেকআপ তুলে ফেলি, আর যখন মেকআপ তুলে ফেলি যা যা করলাম অভিনয়, সেগুলোর জন্য আমার খুব অনুতাপ হয়েছে। তাই যখন বিনোদিনী থিয়েটারটা তৈরি, নাম চেঞ্জ হলো, রামকমলের পুরো ঘটনাটার মধ্যেই, পুরো ছবির পিছনেই একটা আবেদন ছিল যে বি থিয়েটারটা হলো না, বিনোদিনী থিয়েটারটা 141 বছর পর হলো। সেই জন্য আমি এই বিনোদিনী টিমের সবার তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। সেই নারী যেটা তাকে কথা দেওয়া হয়েছিল, সেই কথাটা আজকে এসে সত্যি হলো এবং পরিপূর্ণতা পেল। যেভাবে হোক, যে স্থানে হোক, যে জায়গাতেই হোক, কিন্তু এটা হলো, তার জন্য আমরা সবাই কৃতজ্ঞ ওনার কাছে। এবং রামকমলের জন্য আমার খুব ভালো লাগছে, রুক্মিণীর জন্য ভালো লাগছে। ওদের এই ছবিটা বানাবার পিছনেই বি থিয়েটার না হওয়ার যে যন্ত্রণা, সেটা লুকিয়ে ছিল। এটা নারীর মর্যাদা এবং তার রক্ত জল করার
অর্থ এবং তার জীবন, ভালোবাসা সব কিছুকে বাজি রেখে বিয়ে থিয়েটারের প্রসঙ্গ এসেছিল এই ছবিতে এবং আছে। সবাই দেখবেন এবং বিশ্বাস করবেন। আমরা স্টার থিয়েটারকেই ধরে নেব, বিনোদিনী থিয়েটার, হ্যাঁ, এবং সেখানে যখন আমরা ঢুকবো তখন শ্রীরামকৃষ্ণের কথাও যেরকম মনে হবে, গিরিশ ঘোষের কথাও মনে হবে, এবার প্রকাশ্যে পরিষ্কারভাবে বিনোদিনীর কথাটা সবার আগে মনে হবে। তো আই এম ভেরি হ্যাপি। বাংলা মুভিতে হয়তো এই প্রথমবার একটা অন্য রকমের গান, ক্লাসিক্যাল মুভি, মানে ক্লাসিক্যাল সং আবার ফিরে এলো। কেমন লাগছে কান্না সং রিলিজের পর? আমার তো ভালো লাগছে, আপনাদের কেমন লেগেছে সেটা আগে বলুন, যে আপনাদের গানটা কি পছন্দ হয়েছে, গানটা কি ভালো লেগেছে? অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ। গানটা দেখুন অন্য রকম করে করার চেষ্টা করা হয়েছে। বাংলা সিনেমা বলে যে আমাদের কাছে এই ধরনের গান থাকবে না তার কোনো মানে নেই। আপনারা যেটা মানে এটাকে আমি বলি না যে এটা হিন্দি গান, এটা হিন্দুস্তানি গান। এবং যে সময় দাঁড়িয়ে বিনোদিনী গানটা গেছে তখন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর অলরেডি ভানুসিংহ নামে ভানুসিংহের পদাবলী লিখে দিয়েছেন এবং উনি কিন্তু ব্রজভাষা ব্যবহার করছেন। ব্রজভাষা কিন্তু অনেকটাই হিন্দি ভাষা, তো এই ভাষার প্রয়োগ তো ছিলই। বিদ্যাপতি তার আগে এই ভাষায় গান লিখেছেন, রাধাকৃষ্ণের গান লিখেছেন, জয়দেব গীত গোবিন্দে এই ভাষার প্রয়োগ করেছেন। তো আমাদের বাংলার বুকেই বাংলার কবিরা, বাংলার লেখকরা কিন্তু এই ভাষার প্রয়োগ করেছেন। সেটাকে একটু ফিরিয়ে আনার চেষ্টা একটু অন্যরকমভাবে বাংলা সিনেমায়। আর যেহেতু উনি গুরমুখ রায়ের জন্য পারফরমেন্সটার সিনটা হচ্ছে একজন অবাঙালির জন্য উনি একজন নৃত্যশিল্পী হয়ে পরিবেশনা করছেন নৃত্য, বিনোদিনী দাসী, তাই জন্য ভাষাটাকে আমরা এই ভাষাটাকে বেছে নিয়েছি, যাতে যার জন্য করছে সে যেন বুঝতে পারে, মানে এই লজিকে জিনিসটাকে রাখা। বাকি তো আপনারা বলবেন। রুক্মিণীকে কি মনে হলো আজকে, মানে ফাইনালি বড় স্ক্রিনে দেখার পর? প্রথমত বিনোদিনী দাসী দেখেছিলেন এবং তারপর সেই স্বপ্নের মাধ্যমে আরো অনেক মানুষ উদ্বুদ্ধ হয়েছেন এবং তারা ওই ছায়ার আড়াল থেকে বেরিয়ে এসে তাদের ক্রাফট সবার সামনে মেলে ধরেছেন। এবং এই কনভিকশন যেটা রামকমল মুখার্জি দেখিয়েছেন এই পার্টিকুলার ছবিটাকে স্টিয়ার করে এগিয়ে নিয়ে যাওয়ার সময়, সেটা পুরোপুরি প্রস্ফুটিত হবে বড় পর্দায় আগামী 23শে জানুয়ারি। দিনটা তো আমার জন্য এমনিতেই স্পেশাল। 23শে জানুয়ারি আমি প্রথমবার এবং শেষবার বাবা হয়েছিলাম 2003 সালে। আমার মেয়ের জন্মদিন 23শে জানুয়ারি এবং আমি কোনো বছর 23শে জানুয়ারি কোনো কাজ রাখি না। আমি এবছরও কোনো কাজ রাখিনি। 23শে জানুয়ারি যখন আমি দেখবো এই সিনেমা বড় পর্দায়, ওটা আমার জন্য কাজ নয়, দ্যাট উইল বি অ্যান অনার ফর মি। আমি কোথাও যাই না 23শে জানুয়ারি, শুধুমাত্র মেয়ের সঙ্গে থাকি। কিন্তু দুর্ভাগ্যবশত এবছর মেয়ে একটু আগেই কলেজে ফিরে যাচ্ছে। কিন্তু আমি 23 তারিখ যখন বিনোদিনী দেখবো বড় পর্দায়, আমি মনে করবো আমার মেয়ের জন্মদিনটা সেলিব্রেট করার বেস্ট উপায় এটাই, যে ওর বাবা এমন একটা চরিত্রে অভিনয় করেছে যে চরিত্রটা আমাকে দেওয়ার জন্য রামকমল মুখার্জিকে আমি আগেই চা আর বিস্কুট খেতে খেতে ধন্যবাদ জানিয়েছিলাম আমার বাড়িতে যেদিন প্রথম দেখা হয়েছিল। এবং তারপর যে ঘটনাটা সত্যি ঘটলো, রাম যে সিরিয়াসলি আমাকে কাস্ট করলো এবং ফাইনালি রুক্মিণী মৈত্রর মতন একজন সুপারস্টার, সুপার পপুলার মানুষ আমাকে এতটা কমফোর্টেবল ফিল করিয়ে অভিনয়টা অ্যাকচুয়ালি ও আমাকে করিয়ে নিয়েছে, ও আমাকে দিয়ে করিয়ে নিয়েছে। আরো অনেক কিছু করিয়েছে, সেগুলো সব এখন বলবো না, ওগুলো পরে ক্রমশ প্রকাশ্য। As for the song, congratulations সৌরেন্দ্র সৌমজিৎ, সরি আমার পুরো গুলিয়ে গেছে। Congratulations to these two people যাদের সঙ্গে আমরা অনেকেই এর আগে কাজ করেছি, কিন্তু একটা কাজে সবাই একসঙ্গে যুক্ত থাকা, ইটস লাইক এ বিগ বিগ টিম গেম। আমরা ইনফ্যাক্ট 4 জন ওখানে বসেছিলাম এবং বসে যখন দেখছিলাম, রিয়েলি our hearts swelled up with pride and also for this woman রুক্মিণী, রাধা, রুক্মিণী, কৃষ্ণ, দ্য কনসেপ্ট অফ কানহা। আমার অনেক দিনের ইচ্ছে ছিল কানহা দেখার, কিন্তু টাইম ক্রাঞ্চের জন্য আমি ট্রাভেল করতে পারিনি। আজকে এই বড় পর্দায় আমি কানহা দেখেন। আমি ওটাই জঙ্গলে কথা বলছিলাম, কিন্তু এটা গানের কথা, তো ওই কানহা তো আমার দেখা হলো না এখন পর্যন্ত, অ্যাটলিস্ট এই কানহা দেখলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আশীর্বাদ করবেন যেন বিনোদিনী দাসীর এই গল্প আর অনেক মানুষকে ইন্সপায়ার করে।